तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा। হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালটা সব দিনের মতো হলেও আমার কাছে একটু আলাদা একটাই কারণ, আজকে বরমশাই চলে যাবে কাজে। বেশ এই অনেকগুলো বছরের পর আমরা এতদিন একসঙ্গে ছিলাম, এতদিন কাটালাম একসঙ্গে, তাই মনটা কোনো কিছুই ভালো নেই। এদিকে ডুগ্গু ঘুমাচ্ছে, বরমশাইও ঘুমোচ্ছে। আমি ভেবেছি আজকে না আর ওদেরকে ডিস্টার্ব করব না, থাক না, কটা দিন পরে গেলে তো সেই কাজের জায়গায় ব্যস্ত থাকবে। ওই জন্য উঠে টুকটাক বাসির কাজ শেষ করে এদিকে আমি বেরিয়ে এসেছি। বেরিয়েই আমার সঙ্গে ঘন্টুর দেখা। তো ঘন্টু খুব শান্ত হয়ে শুয়ে থাকে, একটা ছোট বাচ্চার মতো। ও না আবার শুধু জুতো চুরি করে কি করে জানো তো, শুধু জুতোটাকে কামড়ে কামড়ে খেলে। ও কিন্তু কখনো ছিঁড়েও ফেলে না। ঘন্টুকে আদর করে আমি এখন বাজারে যাচ্ছি। বরমশাই ও বেলায় যাবে, তো ফ্লাইট আছে রাতের বেলা, দুবেলার রান্না, তো বাজার হাট লাগবে। প্রথমে চলে এসেছি মটনের দোকানে, ওই 1 কেজি মতো মটন নিয়ে নিলাম। ভেবেছি আজকে একটু মটন করে দিব নিজের হাতে। ওই চলে গেলে আমারও তো মন খারাপ লাগবে যখন খাবো, তাই ভাবলাম আজকে একটু নিজের মতো করে নিজের পছন্দের কিছু রান্না করে খাওয়াই। মুম্বাই থেকে আসার পর না এদিক ওদিক ঘুরে ফিরে কাটিয়েছি। বেশিরভাগ দিন বাড়িতে রান্নাই হয়নি, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, তাই বাড়িতে সবজি মশলা সব কিছু বলতে গেলে ফুরিয়েছে। ওই জন্য না আজকে একটু ঝিঙে নিলাম। ঝিঙেগুলো বেশ তাজা তাজা, ভালোই দেখতে পেলাম। আমাদের এই সুপার মার্কেট বাজারটা না বর্ষাকালে বড্ড কাদা কাদা হয়ে যায়। আর কাঁকরোল নিলাম, কাঁকরোলের ভাজা খেতে না হেব্বি ভালো লাগে। তারপর বাড়িতে আলু পেঁয়াজ সব কিন্তু ফুরিয়েছে। 2 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ। মাসির ফোন এলো যে আমি না আজকে মুরগির মাংস নিয়ে যাচ্ছি, দেশি মুরগির মাংস। মাসির বাড়িতে অনেক মুরগি রেখেছে, মুরগির চাষ করে। এদিকে এসে তখন দেখি মাসি চলে এসছে। মা সব ধুয়ে ধায়ে গুছিয়ে রেখেছিল। বাজার ব্যাগটাকে আমি ফ্রিজে গুছিয়ে মাংস কষা বসিয়ে দিয়েছি। ওইদিকে বৃষ্টি হচ্ছে না প্রচুর, তার জন্য দিদি আবার খিচুড়ি করে পাঠিয়েছে, খিচুড়ি পাঁপড় ভাজা। আর এখানে আমি চিকেন কষা করছি। অবশ্য আমি মটনটা নিয়ে এসেছিলাম আজকে দুপুরে করব বলে, কিন্তু রাই খেতে ভালোবাসে দেশি চিকেন, তো মাসি যখন নিয়ে এসছে তাই প্রথমে দেশি চিকেনটাই করে, ও বেলা না হলে মটনটা করা যাবে। আর এক গাদা খিচুড়ি করে পাঠিয়েছে, নারকোল দিয়ে ভালো করে করেছে, তো বেশ টেস্টিও কিন্তু খেতে হয়। আমরা না বর্ষাকালে একটু খিচুড়ি খেতে ভালোবাসি। এখানে মাসি এসছে, মাসি এসে সবাই বসে গল্প করছে। আর সকাল থেকে না আমার পেটে এক গ্লাস জলও পড়েনি, ওই যে মন খারাপ আর বাজারের টেনশনে। এখানে সবাইকে ব্রেড বাটার, ডিমের অমলেট আর একটু লিচু দিয়েছিলাম, আম অ্যাপেল এইসবই খেতে দিয়েছিলাম। ওটা আমিও খেয়ে নিচ্ছি। এখন না বেরানোর আছে, ওই বাড়ির নয়, ডুগ্গুর কিছু স্কুলের জিনিসপত্র কেনাকাটা করতে হবে। এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে, জাস্ট বন্ধ করব, দিয়ে আমি বেরিয়ে যাবো এক্ষুনি। কাজগুলো শেষই করে নিই। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। এই না প্রথমে আমি সুগন্ধি ফুলের গন্ধ পেয়েছি, চলো তোমাদের দেখাই। এই যে চাঁপা ফুলের গাছ, চাঁপা ফুল বলতে গেলে আমার সত্যিই খুব প্রিয়। আর অনেক ফুল ফুটে আছে, ইচ্ছে তো ছিল একটা ফুল নিব। দেখি কাজটা শেষ করি। এদিকে ডুগুকে নিয়ে চলে এসেছি টেলারের কাছে। স্কুলের সামনেই আন্টি বানাই তো ওদের স্কুল ড্রেস, তো মাপ দিয়ে গেলাম ফুল প্যান্ট শার্টের। ওই যে বর্ষা তারপর শীতকাল, ভাবলাম এখন থেকেই করিয়ে নিই। ওখান থেকে কাজ শেষ করে চলে এসেছি কিন্তু আমি শপিং মলে আসার একটাই কারণ, ডুগ্গুর স্কুলের সমস্ত জিনিসপত্র লাগবে। আর এই জিনিসটা না আমার বেশ ভালোই লেগেছিল। রাই বললো না, তাও তো ভাবলাম অযথা জিনিসপত্র নিয়ে কি বা হবে। ওইখানে যাই, ওইখানে গেলে পেয়ে যাবো। আমি ডুগ্গুর জন্য যেই ধরনের জিনিস খুঁজছিলাম ওখানে ছিল না, তাই ভাবলাম এম বাজারে যাই। এম বাজারে অবশ্য সবসময়ই আমি যখন আসি পেয়ে যাই, তাও একবার অন্য জায়গায় গিয়ে ট্রাই করছিলাম যদি নতুন কিছু দেখতে পাই।
আর অনেক কিছু প্রয়োজনীয় থাকে। এই সাইডটাই না তেমন একটা আমার আশা হয়ে ওঠে না, অনেকখানি টোটো ভাড়াও পড়ে যায়, তারপর আসতেও ভালো লাগে না। তাই ভাবলাম আবার রাইসেই আসবে 3-4 মাস পর কি 6 মাস পর, 2-4টে কিনে নিই। কারণ ডুগ্গু না বড্ড টিফিন কৌটোগুলোকে নষ্ট করে ফেলে। ওই যখন টিফিন খেতে দেয় না তখন কখনো রেগে রেগে থাকলে না বড্ড খিটকিগুলোকে ভেঙে দেয়, জলের বটল ছুঁড়ে দেয়। তো ওই করে না সব টিফিন কৌটোগুলো 1 মাস কি 15 দিনও যায় না, 2-4টে করে চলে যায় মায়ের ভোগে। তাই ভাবলাম আজকে স্টক কিছু তুলে নিয়ে যাই। আর সব সময় তো পছন্দ সহিত পাওয়া যায় না, ব্যাগে বাচ্চাকে দেবো। ওই 2-3টে খাপ থাকলে কি হয়, বেশ 2-3 রকম করে ফ্রুট বা 2-3 রকম খাবার দেওয়া যায়। আর যেহেতু 4-5টা ক্লাসে যায় তো সব বটল আলাদা আলাদা করে দিয়েছি, না হলে এই ব্যাগ থেকে নাও ওই ব্যাগে ভরো, মহা ঝামেলা হয়ে যায়, একা হাতে সবটা সামলাই। কালারিং স্যান্ডোগুলো না মলে এলে বেশ ভালোই পাওয়া যায়, এম বাজারে বিশেষ করে এলে। বাড়িতে পরাতে না বেশ লাগে, যতই বর্ষা হোক যাই হোক বাড়ির ভেতরে না প্রচণ্ড গরম, তার জন্য এই স্যান্ডোগুলোও বাড়িতে বেশ ইউজ করতে পারে। এদিকে ডুগ্গুর ফাজলামি শুরু হয়েছে, ও এখান থেকে কোনো মতেই যাবে না আর কোনোভাবেই নড়ানো যাচ্ছে না। তাই বাবা ওর বুঝিয়ে বুঝিয়ে আনার চেষ্টা করছে। আর এখন গিয়ে বিলিং করার পর না সেই যে সকালে ফ্রুট খেয়েছিলাম এখনও কিন্তু আমার পেটে কিছু পড়েনি। রাই বারবার করে বলছিল চলো না একটু জুস খাও, ডাব খাও। কি জানি আজকে না কিছুই খেতে ইচ্ছে করছে না। কি করে যে এতগুলো দিন কেটে গেল, 1 মাস মুম্বাইতে একসঙ্গে কাটালাম, তারপর এসে এই থাকলো বেশ কয়েকদিন, থাকবে না বলে বেশ 9 দিন বাড়িতে থেকে গেছিল। তারপর ডুগ্গুর এখন চলে এসেছি খাতা বইয়ের দোকানে, পেন্সিল, রাবার, রেজার, তারপর পেন্সিল, ছেলা, খাতা কিছু লাগবে, তো ওগুলো নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। আর কোথাও যাইনি, অবস্থা প্রচুর খারাপ। এদিকে খাবারগুলো আমি নিয়ে আসার সাথে সাথে মাসি বলছে যে দাঁড়া আমি তোদেরকে আজকে বেড়ে দিয়ে অনেক পরিশ্রম করেছি, সকাল থেকে তো আর তেমন কিছু খাসনি। আর চিকেন কষাটা না দেখতে তো বেশ ভালোই হয়েছিল, খিচুড়ির সঙ্গে শুকনো শুকনো চিকেন কষা। ইচ্ছে তো ছিল একটু বেগুনি করার, কিন্তু রাইর আবার পছন্দ না, তাই জন্য আর ওই সব ঝামেলায় গেলাম না। এখন বাজে বিকেল 4:15। খাওয়া দাওয়া করে 10টা মিনিট বাড়িতে রেস্ট নিয়ে না বেরিয়ে এসেছি। রাই গাড়ি সার্ভিসিং করতে এসে গাড়িটাকে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে যাবে বলে। আর ও আজকে দেখছি যখন যেখানে বেরোচ্ছে সাথে আমাকে প্যাক করে নিয়ে বেরোচ্ছে। ওই যে ও অনেকদিন আমার সঙ্গে থেকে গেছে, চলে যাবে। এই লং ডিস্টেন্স রিলেশনশিপে না প্রচণ্ড কষ্ট, আর সেই মাসের পর মাস অপেক্ষার দিন, এ এক ভারী কষ্ট। যাদের স্বামী বাড়িতে থাকে না তারাই একমাত্র বোঝে যে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে কতখানি একটা মহিলার জন্য কষ্টকর। এদিকে কচি কাচাগুলো না এসে দুষ্টুমি করছে, জাম্প করছে, আর এখানে এসেছিলাম বাইকটাকে রাখতে, আর ও আমায় কেমন করে স্টার্ট দিতে হয় দেখিয়ে দিচ্ছিল। চুপুচুগুলো না ভারী খেলছিল, মিষ্টি লাগছিল দেখতে, ইচ্ছে তো করছিল যে বাড়ি নিয়ে যাই, কিন্তু কোথায় রাখবো এদের। এদিকে বাড়ি এসে সন্ধে হয়ে গেছে, অবশ্য একটু রেস্ট নিয়েছি, নিজেদের মতো সময় কাটিয়েছি, গল্প করেছি। তারপর ভাবলাম রাতের রান্নাটা এবার চাপানো যাক। ইলিশ মাছের মাথা ছিল, তো ওটাকে দিয়েই রান্না করব। এদিকে মটন বের করে নিয়েছি, সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়েছি, কাঁকরোল ভাজা করব। এদিকে পুঁইডাঁটাকে ইলিশ মাছের মাথা দিয়ে করব। কচি লতি পেলে তো ভালো হতো, কিন্তু ওটা আর বাজারে পাইনি, তার জন্য যা পেয়েছি ওই টাটকা বাজার দিয়েই রান্না করছি। সকালবেলা বেরিয়ে না এই জন্য বাজারটা করে নিয়েছিলাম। ও চলে গেলে না আমার এত শাক পাতা রান্না বান্না করতেও ভালো লাগে না, একা মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে কি রান্না করব, কি খাবো বলুন তো। আমি রান্না করছিলাম তো দেরি হয়ে যাচ্ছিল, তাই রাই বললো আজকে আমি ঠাকুরকে বাতিটা দিয়ে দিই, সন্ধেটা আমিই আজকে দিয়ে দিই। তাই ও এসে জামা কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে দিচ্ছে, গোপালকে খেতে দিতে হলো, তারপর ঠাকুরকে সেবা দিল, বাইরে তুলসী মন্দিরে ধূপ দিল। ও আবার এইসব জিনিস কিন্তু বেশ করতে আমি যখন ব্যস্ত থাকি তখন কিন্তু বলতে হয় না, ও করে ফেলে। সকালে একটুখানি ঘাই ঘাই করে, কারণ ও একটু লেটে ওঠে তো। এদিকে ডুগ্গুর খিদে পেয়েছে, রাইয়েরও খিদে পেয়েছে। ভাবলাম এখন আর বেশি কিছু খেতে দেবো না, 9:30টার সময় ভাত খাবে তো, তাই ভাবলাম একটা অ্যাপেল কেটে দিই, এই খেয়ে নে, যেহেতু এখন তো 8টা প্রায় বাজতেই যায়, বেশি আর বাকি নেই, আর কয়েকটা ঘন্টা। তারপর সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। এদিকে ইলিশ মাছটা রান্না করছি, ইলিশ মাছের মাথাটা দিয়ে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর সরু সরু করে, ঠিক সরু সরু নয় হালকা একটু মোটা করে বেগুন দিয়ে
আলু দিয়ে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এদিকে কাঁকরোল ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম, ওটা আমার হয়ে গেছে তাই তুলে নিলাম। আর এদিকে মাংস যে করব মটনটা, সেটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এদিকে না আমার আলু আর বেগুন যে ফ্রাই করতে বসিয়েছিলাম, সেখানে আমি পুঁই ডাঁটাটা দিয়ে দিলাম। পুঁই ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, পাতাগুলোকে আমি এমনি দিয়েছি। আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করার পর না ইলিশ মাছের মাথাটাকে দিয়ে একটু গুঁড়িয়ে দিলাম, হালকা গুঁড়িয়ে দিয়েছি, না হলে পুরো কাঁটা চচ্চড়ি হয়ে যাবে। এদিকে আমি মটনটা বসিয়ে দিলাম, একটু এলাচ দালচিনি লবঙ্গ মুখে পড়লে খারাপ লাগে, ঝাল ঝাল লাগে, তাই দিইনি। পেঁয়াজ দিলাম, আদা বাটা দিলাম, রসুন থেতো দিলাম, টমেটো দিলাম। হালকা মশলা দিয়েই করছি, ফ্লাইটে পুরো রাত জার্নি করবে, নাইট ট্রাভেল তো। আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম, আর হলুদ গুঁড়ো নুন দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে এদিকে আবার ওই দিকটা মশলা কষাতে কষাতে আমি কিন্তু একসাথে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার রান্না হয়ে গেছে। আর মটনটা যে কড়াইতে দিয়েছিলাম না, দেখাতে ভুলে গেছি, আমার কষানো হয়ে গেছে। কুকারে রান্না করব। আমি অবশ্য সব দিন কুকারে রান্না করাটা পছন্দ করি। আমার কিন্তু কুকারে টেস্ট কখনো খারাপ হয় না, বেশ ভালোই খেতে হয়, হালকা পাতলা হয়। আবার না মশলাটাও ওর সঙ্গে ফুটে যায়, তো বেশ আলাদা রকম একটা টেস্ট আসে। ভাতটা হতে বাকি আছে, গরম গরম করবো বলে বাকি রেখেছিলাম, সেটাও হয়ে গেছে, প্রায় একটু বাকি। আর এদিকে মটন বসছে, ভাবলাম ওই ফাঁকে না একটু আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটাকেও ক্লিনিং করে নিই। ওই ভিম লিকুইড দিয়ে ভালো করে ক্লিনিং করে নিলাম, নাহলে না বড্ড আরশোলার বাচ্চা লেট হলে না বড্ড ঝামেলা করে। রান্না শেষ করে বর্মশাই আমি এখন মিষ্টির দোকানে যাচ্ছি। ও যাবে মিষ্টি নিয়ে যাবে, সবার জন্য একটু ফল নিয়ে যাবে, লিচুর মরশুম তো তাই লিচুও নিয়ে যাবে। এদিকে এসে দুজন ভাবলাম একটু না ক্ষীরমালাই খাই। আমার আবার ক্ষীরমালাইটা বেশ ভালোই লাগে, কিন্তু সব সময় খাই না। আমার ওই স্কিনে অ্যাকনির প্রবলেমের জন্য না আমি একটু বুঝে শুনেই খাবার দাবার খাই। বেচারার খুব মন খারাপ, আমি একটু ইশারা করতে বলছে আমাকে আজকে চলে যেতে হবে, মুখটাকে বেঁকিয়ে কেমন বলছে। এদিকে আবার দোকানের জন্য একটু বেশি করে লিচু প্যাক করে নিল। আজকে না আমার ফুল গাছে এই ফুলগুলো ফুটেছে, ভারী মিষ্টি লাগছে। সকালে না একটা খসে পড়েছিল গাছ থেকে, ওটা কানে লাগিয়েছিলাম, কিন্তু শেয়ার করেছি, এমনি লাগিয়েছিলাম জাস্ট ভিডিওর জন্য। ফুলগুলো না ভারী মিষ্টি দেখতে, কিন্তু থেকে বড় কাজটা কিন্তু বাকি ছিল, লাইয়ের রাগেজ প্যাকিং করা। ওই সব জিনিস এলে তখন প্যাকিং করে দিব। ওখানে অনেক জামা কাপড় আছে, তাই না জামা কাপড় এবার আর নিয়ে যাবে না, দরকারি জিনিসপত্র বা দোকানের জন্য যেই সব জিনিসপত্র নিয়ে যাবে, তো ওগুলোকে আর কিছু কাগজপত্র ওই ইমার্জেন্সি জিনিসগুলোকে ভালো করে প্যাক করে দিলাম। আমি লাগেজ প্যাকিং করছি, আমার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। এখন বেজে গেছে 9:30, 12টার সময় বেরোবে, তো তাই ভাবলাম গাড়ি জার্নি করবে তো একটু খেয়ে নাও এখন, আর লেট করো না, তাই তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। দরকার হলে যাওয়ার সময় না একটু অন্য কিছু খাবার দিয়ে দিব। এখন বাজে 11:15, কেউ ঘুমোয়নি, সবাই জেগে আছি, গল্প করছি, খুব কষ্ট হচ্ছে। এতটাও যে অ্যাসেট নেই, এতটাও যে ব্যাংক ব্যালেন্স আমাদের আছে তা নয় যে বসে বসে খাবো, বাড়িতে না গেলেও কাজে হবে, তেমনটা তো নয়। রোজ আনতে হবে, রোজ খেতে হবে, খালি পেটে তো আর সংসার হয় না। তাই বরমাসাইকে কাজেও যেতে হবে, আমাদের থেকে ছেড়ে দূরেও থাকতে হবে, আমাকেও একা একা অ্যাডজাস্ট করতে হবে। আমি দেখছিলাম নিজের মুখটা, অবশ্য প্রচণ্ড ক্লান্ত লাগছিল নিজেকে। ও এসে দেখলাম একটা হাম্পি দিল, ওরও প্রচুর মনটা খারাপ। ও হাসছে ঠিক আছে, ও বলছে অনেকগুলো দিন একসঙ্গে থেকে গেছি তো, তাই না তোমাকে খুব মিস করব। আমিও খুব মিস করব। কান্নাটাকে না প্রচণ্ড কষ্ট করে চেপে রেখেছি, এত কষ্ট কিন্তু আমি কখনো পাই না। আজকে যেন আমার প্রচুর মন খারাপ হচ্ছে। এদিকে বাবাকে, ঠাকুরকে, সবাইকে প্রণাম করে রাই জুতো পরে বেরিয়ে পড়েছে। দাদা আসছে, আজকে আমার ভাসুরও যাচ্ছে ব্যাঙ্গালোর, তো তার জন্য না একই গাড়িতে দুজন যাবে। ভাবলাম ওকেও তুলে দিয়ে আসি, একটু নিচে যাই। এখন বাজে 12:30 রাত্রি। 1-2 দিন না ভীষণ কষ্ট হবে, কি করে যে নিজেকে সামলাবো, খুব মিস করব। ঠিক আছে, ডুগ্গু আছে, আমার তো সময় কেটে যাবে। আর সময় সুযোগ সব কিছুকে মেনে নিতে হবে। সময় যখন যেমন চলবে তখন সময়ের গতিতে নিজেকেও চালাতে হবে। নিজে কিছু চাহিদা এগুলো বললে না সময়ের সাথে হয় না।